চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, যেমনটা বলছিলাম যে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তো এখন পর্যন্ত আপনার কাছে কতজন জমা দিয়েছেন এই তথ্য আছে কিনা, সেই সাথে নির্বাচনের বিস্তারিত তথ্য আমাদেরকে জানান। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে আমরা দেখেছি আজকে সকাল থেকে যে এখানকার যারা মনোনয়ন আগে নিয়েছেন তারা আজকে জমা দিচ্ছেন। তো চট্টগ্রাম ৫ আসনের আমরা যিনি দেখেছি বিএনপি মনোনীত প্রার্থী, উনি কিছুক্ষণ আগেই বিভাগীয় কমিশনার অফিসে উনি এসছেন এবং উনি মনোনয়নপত্র জমা দিয়ে কিন্তু চলে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি যে ৫ জন নিয়ে উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আমরা দেখেছি যে নিয়ম মেনে যে ওনাদের যে কার্যক্রম সেটি ওনারা পরিচালনা করছেন। অর্থাৎ চট্টগ্রামে আমরা সকাল থেকে দেখেছি যে উচ্চমুখর পরিবেশে যে মনোনয়নপত্রটি যারা আগে জমা নিয়েছিলেন তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো চট্টগ্রামে আসলে যে পরিবেশটি রয়েছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা ছিল যে ৫ জনের বেশি আসতে পারবেন না, যেহেতু একটি বড় দল। সেই বড় দল উপলক্ষে আমরা দেখেছি তারা সেই নিয়ম মেনে কিন্তু সেই মনোনয়নপত্রগুলো জমা দিচ্ছেন এবং প্রাপ্তি স্বীকারপত্র যেটি সেটি কিন্তু গ্রহণ করছেন। তো আমরা কিছুক্ষণ আগে অনেকের সাথে কথা বলেছি, তো সবাই বলছেন যে তারেক জিয়া যেহেতু প্রত্যাবর্তন করেছেন এবং তার নির্দেশনা রয়েছেন যাতে দলের কোনো ব্যাপারে কোনো কিছু যাতে বিশৃঙ্খলা না হয়, সেই জিনিসটি ওনারা সেই নিয়মটি মেনেই ওনারা সেই নির্দেশনা পালন করে ওনাদের নির্বাচনী যে প্রক্রিয়া সেটি কিন্তু পালন করছেন। তো চট্টগ্রামে আমি এখন যেখানে রয়েছি এখানে 5টি আসন এখানকার যারা মনোনয়নপত্র নিয়েছেন, চট্টগ্রাম 5, চট্টগ্রাম 9, চট্টগ্রাম 10, চট্টগ্রাম 6, এভাবে 5টি আসন এখানে রয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে আরও 11টি আসন, মোট 16টি আসনের 2টি ভাগে রিটার্নিং অফিসার রয়েছেন। জেলা পরিষদ উনি রয়েছেন 11টি আসনের দায়িত্বে এবং বিভাগীয় কমিশনার যিনি উনি রয়েছেন 5টি আসনের দায়িত্বে। তো এভাবে আসলে যারা মনোনয়ন নিয়েছেন তারা আজকে জমা দিচ্ছেন। যেহেতু 2 দিনের সময় রয়েছে সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে। বান্না।